এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আচ্ছা এই কি ধরতেছো তুমি? হ্যাঁ কি ধরতেছো? কি হচ্ছে কি এখানে? এই যে আপনি উঠে দাঁড়ান, দাঁড়ান। এটা একটা ক্রাইম সিন। আপনাদের কি মনে হয় এখানে হাওয়া খাইতে আসছি? যার যা খুশি তাই করতেছেন, বসে আছেন, জিনিসপত্র ধরতেছেন। এই যাও সব বাইরে। এই 7 তারিখগুলোর বাইর করো তো, যাও। এই বেরোন না, এই বেরোন না, আপনারা এখানে কি করেন? বেরোন, যান, যান না, ভাই ঢুকতে দেন না। এখানে আয়ো কে? স্যার আমি মিয়া মোহাম্মদ খালেদ। হোয়াট ইজ দিস ইন্সপেক্টর? ইটস এ ক্রাইম সিন। এখানে হাওয়া খেতে আসেনি। স্যার আমি সেটাই বলতেছিলাম স্যার। লেটস অন বয়েজ, কুইক। স্যার খুনিরা মনে হয় 5-6 জন ছিল। 5-6 জন? হ্যাঁ, পায়ের সাপ তো তাই বলতেছে। 5-6 জন ঢুকলো কিভাবে, বেরোলো কিভাবে? আচ্ছা, এই যে 14 তারিখ রাত 10:30টার দিকে রফিক স্যার বাসায় আসে, এটা সিকিউরিটি দেখেছে। এরপরে তাকে আর বাসা থেকে বের হইতেও দেখেনি কেউ, ঢুকতেও দেখেনি। গতকাল ভোরবেলায় তার বড় মেয়ে তুষি, তার ভাই, ছোট ভাই আর কাজের মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এই তুষির বাইরে যাওয়ার ব্যাপারে কিন্তু একটা রেস্ট্রিকশন ছিল, মানে উনাকে অথবা উনার ওয়াইফকে ফোন করে তাদের পারমিশন না নিয়ে ওদেরকে বাইরে যেতে দেওয়া হতো না। এই নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এই কেয়ারটেকার ওকে যেতে দিতে বলেছে। কেয়ারটেকার কই? স্যার টয়লেটে। কয়বার যায়? যাও কেয়ারটেকারে নিয়ে আসো, ধরে নিয়ে আসবা। যাও। জি স্যার। হ্যালো, ভর্তি করাইছো? হ্যাঁ করাইছি, স্যালাইন দিছে আর এতগুলা রক্ত নিছে। কি কি সব টেস্ট করাইবো কইছে? ও জ্বর আছে গায়ে? না জ্বর নাই। আচ্ছা শোনো, রাত্রে আসতে আমার একটু দেরি হইব। কত রাত? সেটা জানি না, কিন্তু আমি আসবো, আসবো আমি। রাখলাম। দরকারের সময় একটা দিন পাওয়া যায় না লোকটাকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। কিরে এত টেনশন কে তোর? কয়জন ঢুকছিল? স্যার আমি কিচ্ছু জানি না স্যার। স্যার এখানে 6 জন গার্ড দিনে রাতে গার্ড দেয় স্যার, যেটুকু খাতা এন্ট্রি করে স্যার। তাহলে তুষিকে যেতে দিলি কেন? স্যার ম্যাডাম ফোন করছিল স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। শোনো, আমি আর তোমার স্যার হচ্ছে কুষ্টি আসছি একটা কাজে। জি ম্যাডাম। তো এখন তুষি আর তমাল বাসা থেকে বেরোবে, ওরা খালা বাসা যাবে, যাইতে দিও। যাইতে দিমু ম্যাডাম? হ্যাঁ যাইতে দিবা, বললাম তো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যাইতে দিমু। আসসালামু আলাইকুম। ম্যাডাম ফোন দিছিল? ওই মরা মানুষ ফোন করে কেমনে? বিশ্বাস করেন বাইসে ছিল স্যার। এই দেখেন আমার ফোনে ফোন দিছে স্যার, আপনি দেখেন স্যার, এনে দেখেন। বাসায় কোনো অর্নামেন্টস, কোনো কিছুই নাই, সব মিসিং। ওরা থানায় নিয়ে যাও, সাথে অন্যান্য গার্ডগুলোরও নিয়ে যাও। স্যার আল্লাহর কসম আমি কিছু জানি না স্যার। স্যার স্যার দরজা বাইরে থেকে লক করা ছিল, পুলিশ যখন ঢুকেছে ভেঙে ঢুকেছে। দরজা খুনিরাও লক করতে পারে। আচ্ছা তুষির কোনো খোঁজ খবর পাওয়া গেছে? না এখন। স্যার। খালেদ স্যার 2টা খুন হয়েছে স্যার, 2 বেডরুমে। এই বেডরুম থেকে খুন হওয়ার পর স্যার ওই বেডরুমের বাথরুমে নিয়ে রাখছে 2টা লাশই। না স্যার, খুনিরা হয় ভিতরে ছিল, নাইলে কেউ ভিতর থেকে দরজা খুলে দিচ্ছে স্যার। এনি থ্রেট? থ্রেট স্যার ইনভেস্টিগেট করতেছি স্যার। জুয়েল? স্যার মাল্টিপল স্টেপিং আছে দুজনের মধ্যেই। খুনটা যেটা দিয়ে করা হয়েছে সেটা পাওয়া গেছে। খুনিরা অ্যামেচার একাধিক ছিল। ফিঙ্গারপ্রিন্ট কালেকশন করা হচ্ছে। আর 14 তারিখ আনুমানিক রাত 11টা থেকে 2টার মধ্যে ঘটনাটা ঘটেছে। বলেন কি স্যার, রাত 2টা? কেস লাশ অলরেডি পচা শুরু করেছে।
আই থিঙ্ক এটা 40 আওয়ার্স আগে ঘটেছে। কিন্তু স্যার কাল সকালে ভিকটিম কেয়ারটেকারের ফোন দিছিল, এই যে স্যার। নো, পোস্টমর্টম রিপোর্টে সার্টেন হওয়া যাবে, বাট আই এম কোয়াইট শিওর এটা কালকে ঘটনা না। শুনেছি খুব ভালো মানুষ ছিলেন, কখনো ভালো পোস্টিংয়ের জন্য ওসি হওয়ার জন্য তদবির করেন নাই। স্যার মেয়েটাকে খুঁজে পেলে আমরা আরো ডেফিনিট হতে পারবো স্যার। ইয়েস, দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। যেভাবে হোক ওকে খুঁজে বের করো।